আর এদিকে রামনবমী, পরশুদিন রামনবমী। শ্রীরামপুরে ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে মিছিলের হাইকোর্ট। এবার হাওড়াতেও হাইকোর্ট মিছিলের অনুমতি দিল শর্ত সাপেক্ষে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি কি শর্ত রয়েছে? দেখো, 17 তারিখ রামনবমীর দিন বিশ্ব হিন্দু পরিষদ তারা হাওড়ায় শর্ত সাপেক্ষে শোভাযাত্রা করার অনুমতি পেল এবং সেক্ষেত্রে তাদের যে রুট ছিল সেই রুটের জায়গা আপাতত হাইকোর্ট ঠিক করে দিল যে শিবপুর বিই কলেজের গেট নাম্বার 1 থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত তাদের এই শোভাযাত্রা হবে। বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে। কোনো রকম অস্ত্র শস্ত্র নেওয়া যাবে না শোভাযাত্রায়। 200 জনের বেশি জমায়েত করা যাবে না। ভলেন্টিয়ার সত্য একটার বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। এছাড়া এই যে 200 জনের জমায়েত নিয়ে শোভাযাত্রা হবে বিশ্ব হিন্দু পরিষদের হাওড়াতে, সেটা উদ্যোক্তারাই প্রচার চালাবেন। প্রয়োজনে লিফলেট ছাপিয়ে তারা বিভিন্ন জায়গায় দেবেন যাতে জমায়েত বেশি না হয়। আর রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনী সাহায্য নেবে। কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য চাইলে তারা প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন যাতে কোনো পরিস্থিতির অশান্তি না হয়। কারণ গত বছর দুটো এনআইএ তদন্ত হচ্ছে এই হাওড়ার এই শোভাযাত্রাকে ঘিরে গোলমাল অশান্তি এবং সেই ঘটনায়। এবং এক্ষেত্রে অঞ্জনী পুত্র সেনা আরো একটা শোভাযাত্রা করার অনুমতি ছিল, আবেদন ছিল। সেটা 17 তারিখ নয়, সেটা 21 তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যে 3টে থেকে 6টা একই দিনে একই রকম শর্তে হবে। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ধন্যবাদ।